তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এই অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ উত্তর সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং ভিডিওর মধ্যেই আমি বলে দেবো যে এই ভিডিওর পিডিএফ তোমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবে। তো এই জন্য ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তবেই এই ভিডিওর পিডিএফকে তোমরা একদম ফ্রিতে নিতে পারবে। তো আমি সুমন্ত গায়ন, তোমরা দেখছো WB হোম টিউটর চ্যানেল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্ন দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও আর তাপ পরিবাহিতার SI একক কী। নেক্সট প্রশ্ন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর SI একক কী। নেক্সট, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000012 পার ডিগ্রি সি বলতে কী বোঝো। নেক্সট, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি কী। এটি কিন্তু এবছরের জন্য বিরাট গুরুত্বপূর্ণ। নেক্সট, তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে সেটি লেখো। নেক্সট, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 উষ্ণতায় A1 বর্গমিটার এবং T2 উষ্ণতায় A2 বর্গমিটার। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস ইউনিট বলতে কী বোঝো। নেক্সট, ঢালাইয়ের সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন। নেক্সট, ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে, পরিবেশে এর প্রভাব কী। নেক্সট, শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক মনে হয় কেন। তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রসারণের উল্লেখ করা হয় কেন। দেখো এখানে তোমরা যারা চাইছো পিডিএফটাকে নিতে তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা তোমাদের নাম এবং কোন অধ্যায়ের পিডিএফ চাইছো সেটাকে লিখে পাঠাবে, আমি তোমাদের সেই নাম্বারেই পিডিএফটাকে প্রোভাইড করে দেবো। তো নাম্বারটা নিয়ে নাও, নাম্বারটা হচ্ছে 897222726061। আবারও বলছি 897222726061। এই নাম্বারে তোমাদের নাম এবং কোন অধ্যায়ের পিডিএফ চাইছো সেটাকে লিখে পাঠাবে, তাহলেই তোমাদের পিডিএফটাকে আমরা সেই নাম্বারে প্রোভাইড করে দেবো। তো এখন আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তার যুক্তি সহ লেখো। পরের প্রশ্ন, একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত। নেক্সট, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো, কোনো পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ। নেক্সট, গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কিভাবে। নেক্সট, ধাতব স্কেল সঠিক সকল উষ্ণতায় সঠিক পাঠ দেয় না, ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, শীতকালে একই উষ্ণতায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ারে হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয় কেন, অথবা শীতকালে মাটি থেকে পাথর বা সিমেন্টের মেঝে বেশি ঠান্ডা মনে হয় কেন। তো এই ছিল আজকের সাজেশন ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা 2025-এ মাধ্যমিক দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।